রেস্টুরেন্টে তো আপনারা দো পেঁয়াজা কম বেশি সবাই খেয়েছে। রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই অল্প কিছু উপকরণ দিয়েই কিভাবে সুন্দর স্বাদের রেস্টুরেন্টের মতো দো পেঁয়াজা তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি চিকেন দো পেঁয়াজা। ভিডিওটা পুরোটা আপনাদের দেখার জন্য অনেক অনেক অনুরোধ জানালাম। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কত সুন্দরভাবে অতি সহজে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই সুন্দর করে দো পেঁয়াজা বানিয়ে নিলাম। এই রেসিপিটা আপনারা ফ্রায়েড রাইস, পোলাও, তার সাথে রুটি লুচি, নান এগুলোর সাথে পরিবেশন করতে পারবেন। খুব সুন্দর দারুণ লোভনীয় রেসিপি। চিকেন আমাদের সবসময় একঘেয়ে রান্না করে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে তো একটু রেস্টুরেন্ট স্টাইলে রান্না করে খেতে ইচ্ছা হয়। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আছে আমার 500 গ্রাম চিকেন। এর মধ্যে দিয়ে দেব আমি প্রথমে 2 চামচ মতো রাইস ব্র্যান অয়েল, এখানে আপনারা সাদা তেল ব্যবহার করবেন। আর দিয়ে দেব আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর একটু হলুদ। আর কিছু এতে দেব না। এটা খুব ভালো করে মেখে আমি 20 থেকে 30 মিনিট রেখে দেব। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু আমার মাঝারি সাইজ করে কাটা আছে। আর 500 গ্রাম চিকেন, এটা সুন্দর করে আমি মেখে 20 থেকে 30 মিনিট রাখলেই হবে, খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব রাইস ব্র্যান অয়েল, আপনারা সাদা তেল দিতে পারেন। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন, দিয়ে দিলাম একটু জিরে, আর দেব 2 ছোট এলাচ আর 2 দারচিনি। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের 2 পেঁয়াজ আমার কুচনো আছে ছোট ছোট করে। এটা চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন। পেঁয়াজটাই কিন্তু আমার বেশ ভাজার কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেবো আমি 2 কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, চিকেনের পরিমাণ অনুযায়ী। মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা এতে আমি অ্যাড করে দেব। দিয়ে দেব 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে, পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা। গ্যাসটাকে একদম কমিয়ে খুব সুন্দরভাবে এটাকে কুক করে নিতে হবে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি খুব ছোট ছোট করে কেটে রাখা ছোট সাইজের 2 টমেটো। এটা আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে।
টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো করে দিয়ে দিলাম একটু নুন। গ্যাসটাকে কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। নুন দেওয়ার জন্য এবার টমেটো থেকে জল ছাড়ছে। এবার এতে দিয়ে দেব আমি একটু বেটে রাখা কাজু, 1 চামচের মতো কাজু বাটা দিয়ে দিলাম। এবার কিন্তু মশলা থেকে আমার তেল ছাড়া শুরু করেছে। গ্যাসটা এবার চাইলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। খুব সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেব আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। চিকেনটা থেকে এবার হালকা হালকা আস্তে আস্তে জল ছাড়া শুরু হচ্ছে। আমি এবার একটা চাপা দিয়ে দেব, দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। চিকেনটা যাতে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। হালকা হাতে নেড়ে দিতে হবে। এবার দিয়ে দেব আমি এর উপরে 2 চামচের মতো ফেটিয়ে রাখা টক দই। এই সময় কিন্তু গ্যাসের এটাকে আপনারা একদম কমিয়ে রাখবেন। খুব ভালো করে দইটা মিশিয়ে দেব। ভালো করে দইটা মেশানো হয়ে গেলে তারপরে চাইলে আপনারা মিডিয়াম এতে গ্যাসটাকে বাড়িয়ে দিতে পারেন। এইভাবে 8 থেকে 10 মিনিট আমি কুক হতে দেব। একটা চাপা দিয়ে দিলাম। চিকেনটা কুক হতে হতে আমি পাশের গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওতে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু মাখন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। চিকেনটা থেকে দেখুন দই দিয়েছি বলে কতটা জল ছেড়ে দিয়েছি। একটু নাড়িয়ে দিলাম হালকা হাতে, না হলে নিচে লেগে যাবে। এদিকে ঘিটা আমার কিন্তু গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেব সামান্য একটু মৌরি আর একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজকে এই যে কিউব করে করে কেটে নিয়েছি, কেটে ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। আর দিয়ে দেব ছোট সাইজের 2টো টমেটো।
টমেটোটাকেও কিন্তু আমি একটু বড় সাইজ ভাবে কেটে নিয়েছি। জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কুক করলেই হবে। এবার আমি এর ওপরে দিয়ে দেবো একটু কসুরি মেথি। কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে, আর আমার বেশি রান্না করার এটা দরকার নেই। চিকেনটা দেখুন কত সুন্দরভাবে কুক করা আমার হয়ে গেল। এবার এর উপরে আমি পেঁয়াজ আর টমেটোর ভাজাটা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি হবে, একদম শুকনোও হবে না, ঝোল হবে না, তাই এতে আমি এবার একটু সামান্য জল অ্যাড করে দেব। দিয়ে দিলাম একটু জল। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব তাড়াতাড়ি চিকেনটা ফুটে ওঠার জন্য। গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে, গা মাখা মাখা হয়ে যাবে। রেস্টুরেন্টে কিন্তু দো পেঁয়াজা বানাই একটু অন্যরকম প্রসেসে। বাড়িতে আমরা অতি সহজে কিভাবে বানিয়ে ফেলতে পারি, কিভাবে আমি তৈরি করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। স্বাদে কিন্তু কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম হবে না। আপনারা এভাবে তৈরি করবেন, খুব ভালো হয় খেতে। ঢাকা দিয়ে আমি 2 মিনিট কুক করে নিলাম। চিকেনটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে। এবার দিয়ে দেব আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো। পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, নান সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যাবে। তৈরি হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। কত সুন্দর সহজভাবে বাড়িতে আমরা তৈরি করে নিলাম। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি, আবার ফিরে আসবো আগামী দিনে নতুন কোনো রেসিপি বা অন্য কোনো ভ্লগ নিয়ে। আসি বন্ধু, টাটা।